বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। গত ৩ দিনে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ৪,৫০২ টাকা। রোববার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২,১৫,০০০ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত শুক্রবার ভরিতে ১,০৫০ টাকা এবং আঁচ থেকে আরও ৩,৪৫২ টাকা বাড়িয়েছে। ৩ দিনে দাম বেড়েছে $৪,৫০০ টাকার বেশি। তার আগে বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম $৪,৩০০ ছাড়িয়ে যায়। নতুন দর অনুযায়ী আজ থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১৫,৫৯৭ টাকায় বিক্রি হচ্ছে, যা গতকালও ছিল ২,১২,১৪৫ টাকা। তার মানে গতকালের চেয়ে আজকে দাম বেড়েছে ৩,৪৫২ টাকা। দর্শক, স্বর্ণের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ দেশ টিভিকে। জি, আমরা যেমনটি দেখছিলাম যে গত ৩ দিনেই দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৪,৫০০ টাকার বেশি বেড়েছে। আসলে দামটা এভাবে কেন বাড়ছে? আমরা তো দেখছি যে বাড়ার ঊর্ধ্বগতিই বেশি স্বর্ণের বাজারে। আসলে সোনার দাম স্থানীয় বাজারে নির্ধারণ প্রক্রিয়া হয় না, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনালি এটার মূল্য নির্ধারিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সেন্ট্রাল রিজার্ভ যখন বেড়ে যায়, যখন ডলারের মান নির্ধারিত হয়, কিংবা ফেডারেল রিজার্ভটা যখন বেড়ে যায়, বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি কিংবা বাণিজ্য যুদ্ধ বিভিন্ন দেশের সাথে সংশ্লিষ্টতা জড়িয়ে পড়ে, তখনই আসলে স্বর্ণের বাজারের প্রভাব পড়ে। তো আমরা স্থানীয় বাজারে আসলে আন্তর্জাতিক বাজারেরই মূল্য কারেকশন করে থাকি। এটা আমাদের দেশে এককভাবে কোনো কিছু নির্ধারণ হয় না। বৈশ্বিক বাজারে যখন এটার দাম বেড়ে যায়, তখন আমরা স্থানীয় বাজারে সেটাকে অ্যাডজাস্ট করি মাত্র। আমরা তো দেখছি যে আন্তর্জাতিক বাজারে মানে স্বর্ণের দাম তো প্রচুর পরিমাণে বাড়ছে। একদম প্রতিদিন ধরতে গেলে যে প্রতি আউন্স প্রতি ডলারে দাম বাড়ছে। তো সেই ক্ষেত্রে আসলে বিশ্ববাজারে কোথায় পৌঁছাতে পারে বা বাংলাদেশেও আসলে এই দামটা কোথায় গিয়ে ঠেকবে? আসলে আপনি তো জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে এখন ডলারের থেকেও স্বর্ণের কে বেশি কদর দেওয়া হচ্ছে, যার কারণে অনেক দেশ এখন তার ডলারের রিজার্ভ থেকে বেরিয়ে এসে ক্রিপ্টো কারেন্সি কিংবা সোনাকে তাদের সেকেন্ড কারেন্সি হিসাবে রিজার্ভ করছে, যার কারণে স্বর্ণের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তো এরই প্রভাব পড়ছে আসলে বিশ্ব বাজারে। তো প্রতিনিয়ত যেভাবে বেড়ে যাচ্ছে, এতে আমরা আসলে আমরাও বাংলাদেশি ব্যবসায়ীরা, জুয়েলার্স ব্যবসায়ীরা, আমরা আসলে শঙ্কিত যে গ্রাহকের যে চাহিদা, সে চাহিদা মেটানোর জন্য স্বর্ণের তো বিকল্প কোনো অলংকার ওইভাবে নেই। তো আমরা আসলে এটা নিয়ে আতঙ্কিত হয়ে আছি যে আসলে বৈশ্বিক বাজারে যে হারে বেড়ে যাচ্ছে স্বর্ণের বাজার 2026 সালে কোথায় গিয়ে আসলে পৌঁছাবে। তো আমরা আসলে আমাদের দেশে কিছু নীতিমালার কথা আমাদের স্থানীয় যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি যে কিছুটা তাহলে আমরা বাজারকে সঠিকভাবে নিয়ে আসতে পারবো। আমাদের দেশে যদি সঠিক আমদানি নীতিমালা হয়। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমদানির যে নীতিমালাটা আমাদের তো দামটা বেড়ে যায় আন্তর্জাতিক বাজারের সাথে ডিপেন্ড করে, কিন্তু আসলে আমাদের যে আমদানি নীতিমালা, এটা কি আসলে সেই হিসেবেই কি আমদানিটা হয় কিনা যে নীতিমালাটা আছে? আসলে আমাদের আমদানি নীতিমালাটা অত্যন্ত জটিল। এই প্রক্রিয়া আমরা অনেকেই আসলে আমদানি সঠিকভাবে করতে পারি না, কারণ আমদানি প্রক্রিয়ায় আমাদের 20-25 দিন, 1 মাসও সময় লেগে যায় একটা মাল আমাদের দেশে এসে পৌঁছতে। সেক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় বাজারে তখন ওই প্রাইসটা ঠিক থাকে না, যার জন্য এই আমদানি প্রক্রিয়াটা সহজীকরণের জন্য আমাদের অনেকগুলো নীতিমালা আমরা সংশ্লিষ্ট অধিদপ্তরকে দিয়েছি, সেগুলো এখনো যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। তো সেই জায়গায় একটা বড় বাধা আছে। আর পাশাপাশি আমাদের দেশে যে ভ্যাটটা, সেই ভ্যাটটা অত্যন্ত বেশি, যেটা আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিংবা ভ্যাট আছে, ভ্যাটের সাথে মজুরি আছে। সেক্ষেত্রে কিন্তু দামটা 2,15,000 যেই দাম এখন ভরির প্রতি ভরি, সেক্ষেত্রে তো আরো বেড়ে যায়। আর এমনিতেও আছে মজুরি প্লাস ভ্যাট দিয়ে আসলে অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদের দেশে আরো স্বচ্ছ নীতিমালা হওয়া প্রয়োজন। তো আমরা নতুন কমিটি এসেছি, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আগামীতে কাজ করবেন। এখন তো বিয়ের মৌসুম, যেটা বলা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে একটা বিয়ের মৌসুম থাকে এটা আসলে। তো সেক্ষেত্রে এই যে দাম বেড়ে যাচ্ছে, এটার বেচাকেনায় তো প্রভাব একটা পড়বে, আপনার কাছে কি মনে হয়? আসলে যাদের প্রয়োজন তারা আসলে কিনছেন, বাট সেটা 10 ভরি যারা কিনতেন আগে, তারা হয়তো এখন 5 ভরি 6 ভরি কিনছেন, তাদের সামর্থ্য অনুযায়ী কিনতেছেন। তো এটা আসলে যেহেতু আন্তর্জাতিক বাজারেই মূলত মূল পণ্যটা নির্ধারণ হয় দাম, সেক্ষেত্রে আমাদের খুব একটা কিছু করার নাই। স্থানীয় বাজারে এটার খুব একটা বেশি ইমপ্যাক্ট আসলে আমাদের হাতে নাই কিছু তেমন করার।
আপনারা তো নতুন নতুন কমিটি এসেছেন, স্বর্ণ চোরাচালানের একটা বিষয় খুব আলোচিত আমাদের দেশে। আসলে এই ব্যাপারে আপনাদের কোনো কাজ করার কি ইচ্ছে আছে বা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? জি, আমরা নতুন কমিটি আসলে ইনশাল্লাহ আমরা এনবিআর এর সাথে আমাদের নীতিমালা নিয়ে কিংবা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা এই নীতিমালা এবং আন্তর্জাতিক বাজারের থেকে আমাদের মালামাল কিভাবে আরো সহজভাবে আনা যায়, মজুরি কমানো যায়, ভ্যাট কমানো যায়, এবং এই বাজারটাকে আরো সমৃদ্ধ করা যায়, যেন সরকার আরো বেশি পরিমাণে রাজস্ব পেতে পারে। আমরা সেই জন্য আমরা এই নতুন কমিটি আমরা কাজ করবো আগামীতে। আমরা তো দেখি দাম বেড়ে গেলে অনেকটা মানে বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে বেড়েছে, সেক্ষেত্রে আমাদের দেশে একসাথে হয়তো বা 3,000 4,000 টাকাও বাড়ে, কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন দামটা কমে সেক্ষেত্রে কিন্তু আমরা অতটা কমানোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি না যে 1,000 টাকা বা 1,050 টাকা 1,100 টাকার যে খুব বেশি দামটা কমে। এটা আসলে কেন হয়? আসলে আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি নিজেই বলেছেন গত এক সপ্তাহে আমরা 3 বার প্রাইস কারেকশন করেছি। অ্যাকচুয়ালি আসলে এটা আন্তর্জাতিক বাজারে যেটা হয়, আমরা প্রতি 1-2 দিন পর পরই প্রাইসটা কারেকশন করি। তো আসলে ইদানিং প্রচুর পরিমাণের এই ফ্লাকচুয়েশনটা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এত বেশি উঠানামা করছে, আর আমরাও কিন্তু সেটা যখন কমে যায় আমরা কিন্তু সেই প্রাইসটা কমিয়েছি। একবার 2,15,000 হওয়ার পরে আবার কমে সেটা 2,07,000 পর্যন্ত এসে পৌঁছেছে। আবার সেটা এখন এই গত 1 মাসে বৃদ্ধি পেয়ে এখন 2,15,000 টাকায় আবার উন্নীত হয়েছে। আসলে আমরা প্রাইসটা সবসময় কারেকশন করে থাকি। জি, আপনারা নতুন কমিটি এসেছেন, আমরা আশা করতে পারি ভালো কিছু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।